শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আলোচনা সভা। কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না, সবার গুরুত্ব সমান। তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ, এমনটাই মনে করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী ও কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বড়াই। আজ রবিবার সকালে শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্থ বেঙ্গল জোনের সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী ভাষণে তিনি বলেন যে সমাজের দর্পণ সংবাদ মাধ্যম, সমাজে জনমত গড়তে বড় চ্যানেলের থেকে কোনো অংশে কম নয় ডিজিটাল মাধ্যমের ভূমিকা। সরকারিভাবে হয়তো তাদের সাংবাদিক স্বীকৃতি নেই, হয়তো তাদের কাছে বড় প্রতিষ্ঠানের পরিচয়পত্র নেই, কিন্তু তাদের সাংবাদিকতার মান কোনো অংশে ছোট নয়। তিনি বলেন, কোনো সাংবাদিক ছোট বা বড় হয় না, সবার গুরুত্ব সমান। তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ডিজিটাল মাধ্যমের সাংবাদিকদের সম অধিকার পাওয়ার দাবি ও ইতিবাচক বার্তার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের সমাবেশে। এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয় পিঠ, ফোরামের উদ্যোক্তা শঙ্কর মণ্ডল, শিলিগুড়ির এসিপি সোমনাথ দাস, চেয়ারম্যান এসআই সার্জিক্যাল সঞ্জয় মুখার্জি, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা, প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী রথিন কিস্কু সহ শতাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নিজস্ব মোবাইল অ্যাপস ও নর্থ বেঙ্গল জোনের অফিসের উদ্বোধন করা হয়। সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয় পিঠ বলেন, এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া ও রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে এনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 22 ডিসেম্বর থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রাঢ় বাংলা জোনের সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হবে। কাজী আমিনুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে লঞ্চ করা হলো এবং একটা ওয়েবসাইট এবং অ্যাপ লঞ্চ করা হলো, এই বিষয়ে আপনি কি? দেখুন, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এটা মূলত একটা প্ল্যাটফর্ম। আমাদের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে, তেনার সাংবাদিক, ফটোগ্রাফার এবং সমস্ত স্টাফদের গভর্নমেন্ট যে পদ্ধতিতে ভাববেন সেই পদ্ধতিতে স্বীকৃতি, যে তেনারা যে এই কাজটা করছেন স্বীকৃতি। এরপর একটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে তার মানে কি তাদেরকে সব প্রেস করে দেওয়া হবে? আমি যিনি প্রেসের কাজ করেন তিনি প্রেস হবেন। এরপরে গ্রেডেশন থাকতে পারে, 1, 2, 3 গভর্নমেন্ট যেভাবে ভাববেন। যিনি ক্যামেরার কাজ করেন তিনি ক্যামেরা কাজ করছে বলে স্বীকৃতি পাবেন এবং গ্রেডেশন থাকতে পারে। যেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য। আমাদের দায়িত্ব কি? এই ফোরামটি গঠিত হচ্ছে, আমরা দেখছি এই ইদানিং একটা ট্রেন্ড, রাজ্যকে কতটা কালিমালিপ্ত করা যায়। এর ফলে কি হচ্ছে, আখেরে আমাদের লস হচ্ছে। কোনো উদ্যোগপতি এখানে আসতে চাইছে না। রিয়েলিটি তার চেয়ে অনেক খারাপ বিশ্বের দরবারে দেখানো হচ্ছে। আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব, আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাববো, আরও আদার্স ভাববো, তেমনি এই ফোরাম আপনাদের কাছে চিন্তাভাবনা করে আপনাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া। আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম, আমাদের স্টেটের এক কথা মুখপাত্র, স্টেটের মুখপাত্র, এই ল্যাঙ্গুয়েজটা লাগালাম, বা দর্পণ, যে সেই দর্পণেই স্টেটকে দেখা যায়। আজকে আপনারা ইউনাইটেড নয় বলে গুটি কয়েক চ্যানেল এই দর্পণের কাজটা করছে। আপনারা প্রায় নিয়ার অ্যাবাউট 5 লাখ মানুষ আছেন।
এই 5 লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের দর্পণ হিসেবে কাজ করতে পারবে। এই জায়গাটাই আমরা করতে চাইছি এবং সমালোচনা অবশ্যই করা হবে। শিল্প বিরোধী যে কাজ যে করবে সেটা সমালোচনার মধ্য দিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে, যাতে করে শিল্প উপযোগী যে পরিবেশ আছে তার চেয়েও আরও ত্বরান্বিত হয়। নেক্সট প্রজন্ম যাতে করে কর্মসংস্থান নিজের স্টেটে পায়। আরেকটা বিষয় যেটার কারণে আমি ব্যক্তিগতভাবে আমার ছেলের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে আমার রিয়েলাইজেশন এসছে, ও ছোট থেকেই নেট দুনিয়ার মধ্যে ছিল, 3 বছর বয়স থেকেই সব দিক থেকে পারদর্শী, কিন্তু নেগেটিভিটি এমন করে গ্রাস করেছে যে কিছু কথা বললে প্রথমেই নেগেটিভটা চলে আসে। এমনকি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলেকে, আপনিও আপনার ছেলেকে বেশি ভালোবাসেন, ওর মা ভালোবাসি সেটাকেও ও নেগেটিভ হিসেবে দেখছে। এইখান থেকে আমার মনে হয়েছে 3 বছর থেকে 12 বছর এই পিরিয়ডটা যে সময় তার মেন্টাল গ্রুমিং হবে, সেই সময় একটা চ্যানেলের সামনে বসে সারা দিন পৃথিবীটা কত খারাপ দেখছে, তার ফলে তার নেগেটিভিটি চলে আসছে। তাই আমরা একটি প্ল্যাটফর্ম করতে চাইছি, এটা আমাদের ট্রাস্ট থেকে ভাবনা, দরকার হলে ফোরামকে আমরা ডোনেট করব, যে সেটা আপনাদের ভাবনার উপর অনেকখানি ডিপেন্ড করবে। আমরা একটা প্ল্যাটফর্ম গিফট করতে চাইছি ফোরামকে, যেখানে এই সংগঠন তাদের পজিটিভ খবরগুলো তাদের নিজের চ্যানেল দিয়ে নিজের ভিউ আসাবে, প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে, অর্থাৎ নিজের স্যাটেলাইট চ্যানেলের অংশীদার ভাববে, আর সমাজ কী পাবে, পজিটিভিটির একটা দেখার একটা সুযোগ পাবে। এরপর যদি আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস করি, আপনার ছেলেটাকে যেটা 3 বছর বা 10 বছর এই চ্যানেলের সামনে রাখুন, প্ল্যাটফর্মটা তখন চ্যানেল রূপে পরিগণিত হবে, লোকে জানবে চ্যানেল, তাহলে আমার মনে হয় এই ছেলেগুলো পজিটিভিটি দিয়ে তৈরি হবে। এইটাই আমার মূল লক্ষ্য। সোশ্যাল দায়বদ্ধতায় আমি এবং আমার কিছু মানুষজন যাদের আমি কনভিন্স করতে পেরেছি, তাদের সোসাইটিগুলোর ফান্ডিং করে আমরা এটা করতে চাইছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। নমস্কার। দেখেন, প্রথমে তো আজকে যেরকম সাংবাদিক যে সম্মেলন হচ্ছে, এখানে সমস্ত সাংবাদিক ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন আর জোহর জানাচ্ছি যে উদ্দেশ্য নিয়ে আজকে যে এখানে সম্মেলন করছে। নিশ্চয়ই আমি এই আশা করব যাতে আজকে আপনাদের সারাদিন ব্যাপী আজকে আপনাদের সম্মেলন, যাতে এই সম্মেলন সফল হোক, এই আশা আমি করব। নিশ্চিতভাবে ঠিকই এটা যে অনেক দিনের পরে আজকে আপনারা সম্মেলন করতে চলেছেন, আর এই সম্মেলনের মাধ্যমে যাতে আপনারা সমস্ত যারা সাংবাদিক বন্ধুরা আছেন একসাথে মিলে যাতে আগামী দিন আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু এটা সবার জন্য ভালো হবে। আর নিশ্চয়ই আমি আশা করব যে এইখানে আজকে আপনাদের মাধ্যমে এই যে সম্মেলনে আমি আসতে পেরেছি, তার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয়ই যে আশা করব যাতে আগামী দিনও যেরকম পশ্চিমবঙ্গব্যাপী আপনারা যে ভাবেন মিডিয়ার কাজ করছেন, নিশ্চয়ই অন্য অন্য স্টেটে যেটা দেখা যায় যেরকম অনেক রকমের সমস্যা, কিংবা আপনাদের মাধ্যমে আমরা যেটা আপনার মাধ্যমে আমরাই জানতে পারি আজকে আমাদের দেশের কিংবা দেশের বাইরে কি হচ্ছে। সুতরাং আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যদি আজকে আপনারা না থাকতেন তাহলে কোন দেশে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে জানার সম্ভব ছিল না। সুতরাং আপনাদেরকে আমরা চাই যে আপনারা সবাই মিলে আজ খুব ভালোভাবে আপনারা কাজ করেন,
নিশ্চয়ই আমরাও আপনাদের সাথে আছি, আর আশা করব যে এইখানে যেরকম অনেক ছোট ছোট যারা মিডিয়ারা আছেন, যারা মাঠে ঘাটে গিয়ে তারা খবর সংগ্রহ করেন, তারাও কিন্তু আজকে নিজের জীবন ঝুঁকি দিয়ে তারা কিন্তু আজকে এই খবরটা তারা সংগ্রহ করেন। তাদেরও যেরকম মান সম্মান থাকুক। যারা বড় আছে, যেরকম অনেক সময় আমরা দেখি যে আমাদের হয়তো মুখ্যমন্ত্রী আসলেন কি আবার বড় বড় ধরনের কোনো বড় প্রোগ্রাম হচ্ছে, সেইখানে কিন্তু সবার যাওয়ার সুযোগ পান না। কিন্তু মান সম্মান সবারই আছে, ছোট বড়, এ গ্রুপ হোক, বি গ্রুপ হোক, সি গ্রুপ হোক, ডি গ্রুপ হোক, সবাই আপনারা একসাথে মিলে যাতে আগামী দিন কাজ করবেন এই আশা করব। আর নিশ্চয়ই আমি সবসময় চাই, আর সবসময় আপনাদের সঙ্গে তো আমি সবসময় আপনাদের সঙ্গে আমার দেখা হয় না, কিন্তু আমার মাল বিধানসভার সমস্ত যারা সাংবাদিকরা আছেন সবসময় আমি চাই তাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকুক। আর সবসময় আমি সবসময় তাদের হেল্প পেয়েছি। তো নিশ্চয়ই আমি আশা করব যে যেরকম আজকে আমি যেরকম তাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমার ভালোবাসা, তাদের সঙ্গে আমি হেল্প পেয়েছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার সেরকমের সম্পর্ক থাকবে। আর নিশ্চয়ই আগামী দিন আপনারা আরও ভালোভাবে কাজ করবেন, এগিয়ে যাবেন, এই কথাটা বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আপনার বক্তব্য শেষ করছি। স্যার শেষ প্রশ্ন, মলয়বাবু এবং শঙ্করবাবু যে উদ্যোগটা নিয়েছে এক ছাতার তলে সারা বাংলার সোশ্যাল মিডিয়াকে এক জায়গায় করেছে, এটাকে কী বলবেন? দেখেন, এইটা তো হয়তো একটু যে চিন্তা ভাবনা নিয়ে আজকে এই প্রোগ্রামটা আজকে করা হয়েছে, অনেক দেরি হইল কিন্তু আজকে হচ্ছে, এটা খুবই ভালো। পুরো পশ্চিমবাংলা ব্যাপী আজকে সমস্ত মিডিয়াকে এক জায়গা আনা, এটা অনেক কঠিন কাজ, কিন্তু কাজ মানুষই করতে পারে। আর নিশ্চয়ই আশা করব যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা আরম্ভ হয়েছে, আর যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে মানুষই বড় থেকে বড় কাজ করতে পারে। আর আশা করব নিশ্চয়ই যে উদ্দেশ্য নিয়ে আজকে এক ছাতার তলায় নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছেন, আমি নিশ্চয়ই আশা করব। আর আপনাদেরকে আমি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলবো যে আপনারা সবাই মিলে যে আহ্বান আজকে এখানে জানানো হচ্ছে, আমি সমস্ত পশ্চিমবাংলার ব্যাপী সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলবো যে সবাই আপনারা একটা ছাতার তলের আসে আপনারা কাজ করুন, আর যে সম্মেলনটা সফল করুন, এই কথাটা আমি বলতে চাই। স্যার আগামী দিনে আপনারা সাহায্য হবে? নিশ্চয়ই, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আজকে এখানে এলেন এবং মিডিয়া ফোরামের সম্মেলন কীভাবে দেখছেন, কি বলবেন ওইখানকার পরিস্থিতি নিয়ে? সর্বপ্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে যারা কর্মকর্তা রয়েছে বা আমার যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে প্রত্যেককে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে এসেছি। এখান থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটাই বার্তা দেব, আমরা যে ইসলাম ধর্ম অবলম্বী, ইসলাম কোনোদিন হিংসা, মারামারি, খুনোখুনি এইগুলোকে বরদাস্ত করে না। বাংলাদেশে যে চলমান পরিস্থিতি চলছে, আমরা গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা চিঠি দিয়েছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেখানে আমরা ইসলাম ধর্মের শান্তির কথা উল্লেখ করে ওনাকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন বা যে হিংসা চালানো হচ্ছে, এটা ইসলাম ধর্ম বা আমরা কখনো পছন্দ করি না। ওই চিঠির মাধ্যমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আবেদন করেছি যে যেহেতু উনি চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ, উনি যাতে দ্রুততার সাথে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করেন এবং ওখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে আমার ভাইয়েরা, তারা যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে
তাদের উপরে যেন কোনো আক্রমণ না হয়, এটা ওনাকে দেখতে হবে এবং ল অ্যান্ড অর্ডারটাকে নিজের হাতে রেখে ওনাকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, এই আবেদন রেখেছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সম্প্রতিকালে দেখা গেছে যে ভারতীয় পতাকা নিয়ে পাপোশ হিসাবে ব্যবহার করে এবং তার সেটা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে শো করা হয়েছে, কি বলবেন? চরম ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশের যে উগ্র মৌলবাদী যারা আমার দেশের সম্পদ যে জাতীয় পতাকার অবমাননা মানে আমার অবমাননা। আমরা যে মহান ভারতবর্ষে বসবাস করি, এখানে একদিকে যেমন জারিফুল সাহেব রয়েছে, একদিকে শঙ্কর মণ্ডল রয়েছে, আমি আছি, মলয় পীর সাহেব রয়েছে, আমরা সবাই আছি। এই ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য যে আমরা একই সাথে মিলেমিশে আছি। আর আমাদের ভারতের যে জাতীয় পতাকা যারা এটাকে নিয়ে পায়ের তলায় দিয়ে যারা জাতীয় পতাকার অবমান করেছে, আমরা ধিক্কার জানাচ্ছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা আগে দেশকে ভালোবাসি, আর মাতৃভূমি দেশকে ভালোবাসা আমাদের ইসলামের একটা অঙ্গ। বলছি শেষ প্রশ্ন, এবার এই বিষয়ের কথা বলি। অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আজকে গঠিত হলো মলয় পীর এবং পঙ্কজ স্যারের মাধ্যমে, পঙ্কজবাবুর মাধ্যম থেকে যে সোশ্যাল মিডিয়াকে এবং গ্রাউন্ড চ্যানেলকে একসাথে তলায় আনা হচ্ছে। আপনিও আজকে উপস্থিত ছিলেন কনভেনশনে, এটাকে কীভাবে দেখছেন বলবেন? দারুণ উদ্যোগ যে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, কেউ কারোর ভিউয়ার্স বেশি আছে, কারোর কম আছে, কিন্তু আপনারা প্রত্যন্ত এরিয়ার অনেক খবর যেটা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে দেখানো হয় না, আপনারা দেখান। এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আমাদের ডক্টর মলয় পীর সাহেব, শঙ্কর দা, পঙ্কজ দা, আরও যারা রয়েছে, আমরা সবাই মিলে এই যে ফোরাম গঠন করা হয়েছে, আপনাদের দুর্দশা, আপনাদের দুঃখ, আপনাদের সুবিধা অসুবিধা পাশে থাকার জন্য এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। দারুণ উদ্যোগ। আমি আশাবাদী যে পশ্চিমবঙ্গের সাগর থেকে পাহাড়, কাকদ্বীপ থেকে কোচবিহার সব জায়গায় পৌঁছে যাবে সর্বত্র, এবং সমস্ত আমার সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা বা ইউটিউবার যারা রয়েছে প্রত্যেকে এই অ্যাসোসিয়েশন, এই ফোরামের মাধ্যমে তারা যুক্ত হবে, এটা আমি আশাবাদী। দাদা, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে বাংলাদেশের যে মানুষ এই যে অবহেলিত হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বললো তো একটু আগে। এটা আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অলরেডি বলে দিয়েছি, এটা ধিক্কার জানাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টকে যে তারা অবিলম্বে শান্তি প্রতিষ্ঠিত করুক। আর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যারা কর্মকর্তা রয়েছে তারা এই ব্যাপারে তাদের যে অ্যাসোসিয়েশনের যে ডাইরেকশন বা তাদের যে আছে তারা বলবে। প্রথম কথা বলি, আজকের এই মিটিংয়ের বা এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কনভেনর হিসেবে আমি একটাই কথা বলবো, এই যে চিন্তাভাবনা মাননীয় মলয়বাবু যে মস্তিষ্ক থেকে পোষিত হয়েছে, এটা সত্যি খুব ভালো একটা চিন্তাভাবনা। তার রূপদান দিতে পারেন আপনারা, আমরা সবাই। যদি এটাকে সত্যি সত্যি রূপদান করতে পারি, তাহলে আগামী দিনে যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করছেন বা যারা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন, তাদের একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে তারা গভর্নমেন্টের কাছ থেকে একটা স্বীকৃতি আদায় করতে পারবে, তারা তাদের কাজ করার একটা প্ল্যাটফর্ম পাবে। এবং উনিও একটা যে চিন্তাভাবনা করেছেন, একটা কি বলবো, যে স্যাটেলাইট প্ল্যাটফর্ম করবে, সেই স্যাটেলাইট প্ল্যাটফর্মে একটা ব্যাপক খরচ, যেটা আপনাদের পক্ষে সম্ভব নয়। সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আপনারাও সংবাদ পরিবেশন করতে পারবেন, তার একটা ভিউয়ার্স আলাদা হবে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আপনাদেরকে সাথে নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নতি সাধন করা, গভর্নমেন্টের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা, এবং আপনাদের মূল ন্যায্য দাবি অধিকার আদায় করা, যে অধিকারের মাধ্যমে আপনারা অনায়াসে খবর সংগ্রহ করতে পারবেন এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আমি এটুকু বিশ্বাসী যে অনেক বড় চ্যানেল যারা বিভিন্ন জায়গায় গিয়ে সংবাদ সংগ্রহ করে না, কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ওরা গুটি কয়েক চ্যানেল, আপনারা লক্ষ লক্ষ চ্যানেল। তাই মানুষের দুর্দশার কথা আপনারাই তুলে ধরেন। আপনাদের আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের খবরগুলো আজকে সাধারণ মানুষগুলো দেখে, তো দেখে তারা আপ্লুত হয়। তো আমাদের চিন্তাভাবনা যে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে যদি সত্যি সত্যি একটা প্ল্যাটফর্মের মধ্যে আনতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের চালচিত্র বদলে যাবে, আপনাদেরও ইনকামের রেশিও বাড়বে, আপনাদেরও ভিউয়ার্স বাড়বে, এবং আপনারা বহাল তবিয়াতে কাজ করতে পারবেন। কোনো জায়গায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তার জন্য এই ফোরাম আপনাদের সঙ্গে থাকবে, আগামী দিনেও থাকবে। শঙ্করবাবু,
যে চিন্তাভাবনাটা করেছেন মলয় স্যার, যে হেলথ কার্ড এবং সাংবাদিকদের জন্য আগামী দিনে আগামী দিনে পথ চলা কীভাবে করতে চাইছেন? পথ চলা উনি পরিষ্কারভাবে বিশ্লেষণ করে বলেই দিয়েছেন যে আগামী দিনে এখানে কোনো ব্যক্তি প্রাধান্য নয়, এখানে কাজের বেশি নেতৃত্ব উঠে আসবেন, তারাই নেতৃত্ব দেবেন। এবং উনি যে চিন্তাভাবনা করেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে 6টা মানে এইরকম ধরনের কনভেনশন করবেন, তারপরেই সিদ্ধান্ত হবে। পশ্চিমবঙ্গের মূল কেন্দ্র কলকাতা, জানেন আপনারা, আমরা যেখানেই যে আন্দোলন করি না কেন সেই আন্দোলনের রেস যদি কলকাতার বুকে ছড়িয়ে দিতে না পারি তাহলে সেই আন্দোলন ফলপ্রসূ হয় না। তো আমরা বড় করে কলকাতার বুকে একটা মহাসম্মেলন করব, যে সম্মেলনের মাধ্যমে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কানে চলে যাবেন যে এত সংখ্যক মানুষ তারা বিনা আইডেন্টিটিতে জীবিকা নির্বাহ করে এবং সরকারের পাশে থাকে। সবচেয়ে বড় কথা এটাই, কারণ আপনারা সরকারের বিরুদ্ধাচরণ খুব কম করেন, কিন্তু যে সমস্ত বড় মিডিয়া আছে, মিডিয়া হাউস আছে, তারা দেখবেন ম্যাক্সিমাম সরকারের নেগেটিভ ডিউটিগুলো তুলে ধরে তারা ভিউয়ার্স পায়। তো এইটার দিক থেকে আপনারা মানে স্বাধীন স্বাতন্ত্র এর জন্য গুরুত্ব অনেক। তো আগামী আমাদের বোলপুরে 22 তারিখে মিটিং আছে, আপনারা সবাই আসবেন বোলপুরে। তারপর আমাদের সাহেব ঘোষণা করেছেন ডুয়ার্সে হবে আগামী দিনে। তো এইরকম একটা চিন্তাভাবনা আজকের উনি যে করেছেন, ওনাকে আমি আমার ব্যক্তিগতভাবে স্যালুট জানাই। আপনারাও সবাই মিলে যে আজকের এখানে যে প্রতিবন্ধকতা ছিল, আপনাদেরকে বলা হয়েছিল যে আজকের দিনে দাঁড়িয়ে কেউ মিটিংয়ে যাবেন না, আপনাদের যে হুঙ্কার দেওয়া হয়েছিল সেই হুঙ্কারকে উপেক্ষা করে নিজেদের জীবিকার জন্য, নিজেদের স্বার্থের জন্য যে আজকের এই মিটিংয়ে এসে সাফল্য করেছেন, তার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। বিচার করিবেন, বিচার করিবেন। একটু আগে বলছেন কেউ মানতে পারবে না, যিনি সৃষ্টিকর্তা তিনি পারে, তাই ভয় পায় না। তাই বিচার করিবেন সেই বিধাতাই, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে